এতদিন যারা বলেছিল যে বিজেপি আসবে, বিজেপি আসবে, বিজেপির দালাল সিপিএম, বিজেপির দালাল কংগ্রেস, বিজেপির দালাল আইএসএফ, বিজেপির দালাল এমআইএম, বিজেপির দালাল এসডিপিআই, বিজেপির দালাল কংগ্রেস, বিজেপির দালাল অন্যতম ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি মানে বিজেপি, তারা বিজেপির দালাল। পীরজাদা নওশাদ সিদ্দিকী মানে তারা বিজেপির দালাল। হুমায়ুন কবির বিজেপির দালাল। আজকে তারাই বিজেপির কে নাম লিখিয়েছে। তারা পশ্চিমবঙ্গের 20টা এমপি এখন বিজেপির দিকে ঝুঁকে আছে। এটা লজ্জা। আসল বিজেপির দালাল ছিল তারা। বিগত 15 বছর যখন এই তৃণমূল কংগ্রেস পরিচালিতভাবে সরকার পরিচালনা করে, সেই সময় তাদের সাংসদ বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমনকি পাড়ার যারা একটা সমর্থক তারা পর্যন্ত একটা আওয়াজ তুলেছিল। সেই আওয়াজটা কি? ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি মানে বিজেপি, তারা বিজেপির দালাল। পীরজাদা নওশাদ সিদ্দিকী মানে তারা বিজেপির দালাল। মুসলিম লীগ মানে এরা বিজেপির দালাল। কংগ্রেস মানে এরা বিজেপির দালাল। সিপিআইএম মানে এরা বিজেপির দালাল। মানে তৃণমূল করলে খুবই ভালো, ধোয়া তুলসী পাতা। আর তৃণমূল ছাড়া অন্য যে দল করবে তারা সব বিজেপির দালাল। দাদা, বুকে হাত দিয়ে চোখ তুলে মন্দির, মসজিদ, গির্জার দিকে সোজাভাবে তাকিয়ে বুকে হাত দিয়ে বলুন, বিজেপির আসল দালাল কারা? ভারতবর্ষের স্বৈরাচারী, ফাসিস্টবাদ, দুর্নীতিগ্রস্ত, চোর, ডাকাত, ক্রিমিনাল, দুর্নীতিগ্রস্ত কারা? লোক টিভির পর্দায় দেখছে, পাড়ার লোকেরা হাসছে, শহর গ্রাম সর্বত্র মানুষ হাসছে, আর পচা ডিমের গন্ধ ওই তোলামূলের চটি চাটারা শুকছে। এটা দেখে হাসি পায় না? এটা দেখে কি লজ্জা পায় না? আজ তৃণমূলের সমস্ত বিধায়ক তারা চলে গেল বালিশ চাটা তৃণমূল করতে। আর তৃণমূলের আরেকটা বড় অংশ সেই মুর্শিদাবাদের কিছু মির্জাপুর ধোকাবাজ যারা হুমায়ুন কবিরকে বলেছিল এরা হুমায়ুন কবির বিজেপির দালাল, আজকে তারাই বিজেপির কে নাম লিখিয়েছে। মুর্শিদাবাদের সাংসদরা তৃণমূলের নাম লেখাচ্ছে। সারা পশ্চিমবঙ্গের 20টা এমপি এখন বিজেপির দিকে ঝুঁকে আছে। এটা লজ্জা। আসল বিজেপির দালাল ছিল তারা। কারণ দীর্ঘদিন ধরে এই তৃণমূল, আপনারা জানেন মমতা ব্যানার্জি তার বাড়িতে এনেছিল অটল বিহারী বাজপেয়ীকে, এবং তিনি যখন তৃণমূল দলটা তৈরি করে, আমি বহুকাল আগে বলেছিলাম, দিল্লিতে গিয়ে একটা বৈঠক করেন। যখন কংগ্রেস থেকে বহিষ্কৃত হয় মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় লালকৃষ্ণ আদবানি এবং অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়। সেই সময় তারা যে প্রতীক নিয়ে গিয়েছিল, তখন লালকৃষ্ণ আদবানি আর অটল বিহারী বাজপেয়ী বলেছিল, ये बंगाल से आया, बांग्ला से, बांग्ला के साथ में हमारा एक गठबंधन है, हमारा माटी है, तो ये हमारा बेटी का तरफ, हम अपना बेटी को बचाने के लिए हमारा जातीय पार्टी का जो सिंबल है पद्म फूल, हमारा बेटी के लिए रहेगा जोड़ा फूल। तो तृणमूल और बीजेपी एक ছত্রছায়ার মধ্যে দিয়ে তখন তৈরি হয়েছিল গঠবন্ধনভাবে। দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে জোটে ছিল। সেই বিজেপিকে পশ্চিমবঙ্গে জায়গা করে দিয়েছিল, আরএসএস এর জায়গা করে দিয়েছিল। এখন সেই তৃণমূল তাদের কাছে মার খাচ্ছে। আর তৃণমূলের যে লাগাম ছাড়া দুর্নীতি, ঘর দেওয়ার নামে, চাকরি দেওয়ার নামে, 100 দিনের কাজের টাকার নামে, জব কার্ডের নামে, বিধবা ভাতার নামে, প্রতিবন্ধী ভাতার নামে, রাস্তার নামে, গাছের নামে, পথশ্রীর নামে, যুবশ্রীর নামে, কন্যাশ্রীর নামে ঢালাই দুর্নীতি। তৃণমূলের একটা পঞ্চায়েত মেম্বার, একটা পাড়ার সচিব, একজন পঞ্চায়েত সমিতি, একজন পঞ্চায়েত প্রধান, সকলকে যদি সঠিক তদন্ত করা যায়, একটাও পাড়ার মেম্বার পর্যন্ত বাঁচতে পারবে না। তাদের জন্য জেলখানা যথেষ্ট, বাইরে ঘুরতে পারবে না। তারা সে কাজ করেনি। প্রত্যেকটা পঞ্চায়েত প্রধান তারা 2 তলা 3 তলা 4 তলা করে 2টো 3টে 4টে 5টা বাড়ির মালিক। তারা 4টে 5টা করে গাড়ির মালিক। আগে বিড়ি খুঁজে পেত না, কি করে হলো এতগুলো টাকার মালিক? আমি হোসেন গাজী আমার এই ভিডিওর মাধ্যমে আমি একটা দিকে বিজেপি সরকারকে ধন্যবাদ দেব, তারা দুর্নীতির বিরুদ্ধে সঠিক তদন্ত করছে। যে সমস্ত গরিব মানুষ দীর্ঘদিন ধরে এই তৃণমূলের পরিচালিতর মধ্যে দিয়ে বিপিএল তালিকাভুক্ত হতে পারেনি, তারা বঞ্চিত হয়েছে। যে সমস্ত গরিব মানুষ দরমার বাড়ি, মাটির বাড়ি, ভাঙাচোরা বাড়িতে আছে,
তারা এখনও সরকারি সাহায্য ঘর পায়নি, কিন্তু তৃণমূলরা 2, 3, 4টে করে ঘর মা, খালা, মাসি, পিসি, দাদা, ভাই, শালা, আত্মীয় স্বজনকে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনে ব্যবস্থা নিক। প্রত্যেকটা পঞ্চায়েতে সঠিক করে নতুন করে সার্ভে হোক, তাহলে দেখবেন পানি কা পানি, দুধ কা দুধ বেরিয়ে আসবে, আর তৃণমূলের দুর্নীতি ধরা পড়বে। এটা আমি আমার ভিডিওর মাধ্যমে জোরালোভাবে বলছি। আর একটি কথা পরিষ্কার আবার বলছি, এতদিন যারা বলেছিল যে বিজেপি আসবে, বিজেপি আসবে, বিজেপির দালাল সিপিএম, বিজেপির দালাল কংগ্রেস, বিজেপির দালাল আইএসএফ, বিজেপির দালাল এমআইএম, বিজেপির দালাল এসডিপিআই, বিজেপির দালাল কংগ্রেস, বিজেপির দালাল অন্যতন মুসলিম লীগ, এখন বোঝা গেল সম্পূর্ণ বিজেপির দালালি কারা। যারাই বলেছে এতদিন অপপ্রচার করেছে, তারা নিজেদের বাঁচার জন্য, দুর্নীতিকে ঢাকার জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য রাতারাতি নব বিজেপি হয়ে সেই বিজেপি যোগ দিচ্ছে। সুতরাং ওই অসহায়, ওই অসভ্য মানুষগুলোর আইনের আওতায় এনে তাদের কঠিন সাজার ব্যবস্থা হোক। সে সাংসদ হোক, বিধায়ক হোক, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের নেতা হোক, পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত মেম্বার হোক, তাদের সকলকে আইনের আওতায় এনে তাদের সমস্ত সম্পত্তি করে নিলাম করে সঠিক বিচার হলে ভারতবর্ষের ইতিহাস তার সাক্ষী থাকবে। ভারতবর্ষের গণতন্ত্র বিশ্বাসী সকল মানুষ তার সাক্ষী থাকবে। আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার মানুষের কাছে বলবো, সব মানুষকে বিশ্বাস করা যাবে। এই তোলামূল, তৃণমূল, বালিশ চাটা, চটি চাটা, এদেরকে বিশ্বাস করা যাবে না। 100% বলছি, এই তৃণমূলের কোনো নেতাকে আর বিশ্বাস করা যাবে না। তাই বাংলাকে বাঁচাতে, দেশকে বাঁচাতে, দেশের গণতন্ত্রকে বাঁচাতে নূতন করে নূতন প্রজন্মকে শক্তিশালী করুন। সেক্ষেত্রে আইএসএফকে যোগ দিন, সিপিএম করুন, কংগ্রেস করুন, এসডিপিআই করুন, এমআইএম করুন, এসডিপিআই করুন, বা হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি করুন। এসব নিয়ে আমার কোনো কিছু বলার নেই, শুধু একটাই কথা বলবো, কিন্তু এই পচা, দুর্গন্ধ, দুর্নীতিগ্রস্ত তৃণমূল করা যাবে না। তার সাথে আমার লড়াই, দীর্ঘদিনের লড়াই, বিজেপি এবং তৃণমূল, সাম্প্রদায়িক এবং দুর্নীতি দুজনার বিরুদ্ধে মানুষ চেয়েছিল বিকল্প জায়গা। খালি বিজেপিকে সমর্থনের একটাই জায়গা ছিল, সেটা হলো এই যে বাংলার পরিবর্তনের পর তৃণমূলের একের পর এক দুর্নীতি ধরা পড়ছে। এটা তো মানতে হবে, এটা তো অস্বীকারের জায়গা নেই। আমি তাই বলবো, একসঙ্গে সবার সঙ্গে সব কিছু করা যাবে না, তবে তৃণমূলের প্রত্যেকটা দুর্নীতির বিরুদ্ধে বিচার হোক। আর বিজেপির যে সমস্ত মানুষেরা এখন নূতন করে তৃণমূলের হারমাত গুন্ডারা, তারা বিজেপির ঝান্ডা নিয়ে বাঁচার তাগিদে আবার নূতন করে সন্ত্রাস সৃষ্টি করছে, তার বিরুদ্ধে চোখ কান খুলে রেখে বিজেপির নেতৃত্বরাও বিচার করবেন। এবং প্রত্যেকটা প্রশাসনিক ডিপার্টমেন্টের কাছে আবেদন করব সমস্ত সঠিক বিচার করার জন্য এবং মিথ্যা অপপ্রচার থেকে সকলকে রোখার জন্য, আগামী দিনে নূতন প্রজন্মকে তৈরি করার জন্য, নূতন শিল্প আনার জন্য বাংলার মানুষকে চোখ কান খুলে রেখে সঠিক বিবেক বিবেচনা করে আগান। আপনি কোন দল করবেন, কোন জায়গায় যাবেন, কিভাবে আগাবেন, এই আবেদন আপনাদের কাছে রেখে সবার সুস্থ কামনা করে আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে আমার ভিডিও শেষ করছি। সকলের কাছে আবেদন, আমার ভিডিওটা সর্বোচ্চভাবে প্রত্যেকটা মানুষের কাছে যাতে পৌঁছাতে পারে, সেই আবেদন আপনাদের কাছে রেখে আমার কথা শেষ করছি।